আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পরই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। তো সেজন্য টিচাররা তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো ঝড় শুরু হওয়ার মুহূর্তে আমরা বাড়িতে এসে পৌঁছাই। তো এই তো দেখতেই পারতেছেন কি পরিমাণে বৃষ্টি পড়ছে, একদম মুষলধারে। তো এই বৃষ্টির পানি আবার বালতি ভর্তি করে সংগ্রহ করা হচ্ছে। তো আমি বৃষ্টিতে ভিজিয়ে আর কি ঘরগুলো ক্লিন করে নিব। তো প্রথমে ঘরটা ক্লিন করে নিব, যেহেতু একটু থালাবাটিগুলো আগেই মেজে নিয়েছি। তো বৃষ্টির দিন না, ঘর ক্লিন না থাকলে একদম ভালো লাগে না। তো ঘর ক্লিন করে পরে অন্যান্য কাজগুলো করে নিব। তো আজ লোডশেডিংয়েরও সমস্যা, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে। তো সেই জন্য কারেন্টও ছিল না, তাই আমি চার্জিং ফ্যান লাগিয়ে রুমগুলো শুকিয়ে নিতেছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আর এই যে ভেজা রুমগুলো যদি বাচ্চারা আবার এগুলোর মধ্যে হাঁটাহাঁটি করে, তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেজন্যই বৃষ্টিতে ভিজে বৃষ্টির পানি দিয়ে ঘরটা ক্লিন করে নিয়েছিলাম। তো এরপর মেয়েকে লিখতে বসিয়ে আমি আবার সবজিগুলো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো বৃষ্টির সময় আমি আবার কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো বাহিরে আর নাড়তে পারিনি। তো সকাল সকাল এত বৃষ্টি শুরু হয়ে যাবে আসলেই ভাবতে পারিনি। তো বাচ্চাদের নিয়ে যে স্কুল থেকে ফিরতে পেরেছি সেটাই অনেক। তো বৃষ্টিও থেমেছে, এরই মধ্যে আমার বড় যাও চলে আসছে বাবার বাড়ি থেকে। তো বাচ্চাদের নিয়ে যাই হোক, সবাই সুস্থ মতোভাবে বাড়িতে এসে পৌঁছালো। তো এদিকে আমি আবার কাপড়গুলো নেড়ে দিতেছিলাম। আর বুঝতেই তো পারছেন, গতকাল যেহেতু আমরা বউভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম, তো আমাদের অনেকগুলো ড্রেসই পরে আছে, সেগুলো ধুয়ে নিতে হবে। তো আপনাদের ভাই আর আমার বোরকা থেকে শুরু করে অনেক কিছুই। তো এইখানে মেয়েরগুলো ধুয়ে দিয়েছি, যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যদি আবারও বৃষ্টি শুরু হয় সেই কথা ভেবেই। তো এরপরে সেগুলো নেড়ে দিয়ে আবার চা করে রেখেছিলাম, সেটাই এখন নাস্তা করে নিব। তো এরকমই সকালে স্কুল থেকে আসলে না দৌড়ের ওপর সবগুলো কাজ করে নিতে হয়। তো ধীরে ধীরে যে কিছু করব সেই সময়টা আর থাকে না। তো এরপর দুপুর রান্নায় আজ রান্না করা হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে মাছ তরকারি, সাথে আম ডাল রান্না, গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়েছে। তো বৃষ্টি হলেও কিন্তু এখন গরমই, মানে বৃষ্টি যতই হোক না কেন, তো এই গরমে আম ডাল রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দুপুর দিকে। তো আর ভেন্ডি সিদ্ধ করে রাখা হয়েছে ভর্তা বানানোর জন্য। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রাতের বেলা মেয়ে বলে দিয়েছিল যে মিষ্টি আনার জন্য, তো এইদিকে তার ছোট আব্বি চলে এসেছে। তো আসার সময় আবার মিষ্টি নিয়ে এসেছে। তো এখানে লাল সাদা দুই ধরনের মিষ্টি আনতে বলেছিল। তো এখন ওকে বলছিলাম যে তুমি খাও, সেইখান থেকে একটু একটু নিতেছিল আর মুখে দিতেছিল, এরকমটাই করে, মানে বলবে মুখ বড়াই, কিন্তু খেতে দিলে খেতে চাইবে না, এরকমটাই সে করে থাকে। তো পরে আমি সব বাচ্চাদেরকে মিষ্টিগুলো দেই। বাচ্চারা তো মিষ্টি পেয়ে খুব খুশি, আর বাচ্চারা কিন্তু সাধারণ কিছু পেলে বেশি আনন্দ পায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।